তো এই ফুলগুলো দেখতে পাচ্ছি তার বাবা মা আপনি পুরোহিত বা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে এখন বাজে 9:30। তো এখন আমি ঘুম থেকে উঠে বিছানাটাকে আমি আগে পরিষ্কার করে নিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ভালো করে পাট করে নিলাম। তো ভালো করে বলতে আমার মাথায় ঢুকছিল না যে আমি কিভাবে পাট করছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে মষ্ট করে আমি মোটামুটি ব্ল্যাঙ্কেটটা কোনো রকম গুছিয়েছি। তারপর হচ্ছে আমি ভাবছি এখানে রাখবো না ওখানে রাখবো, এখানে রাখবো না ওখানে রাখবো, এই করছিলাম আমি। তো যাই হোক, এবার হচ্ছে আমি ভালো করে রাখবো। আমার বরটাও না যাতাস যেখানে সেখানে শুধু চাদর ফাদর রেখে দেয়, ভালো লাগে না। তারপর দেখো বিছানার মধ্যে ট্যাপ ট্যাপ, তারপর ওই যা গেল, এ মা গো, আমাকে এবার আমার বর আমার শেষ করে দেবে। তো যাই হোক, দেখো চাদর ফাদর বিছানায়, উফ কি জ্বালা, আমি একা হাতে কত কাজ করবো বলো তো। তো যাই হোক, মোটামুটি বিছানাটা রেডি করে গুছিয়ে গাছিয়ে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। তো ডান। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি প্রিয়াঙ্কা। তো তোমার সবাই কেমন আছো? আর তোমার সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে মহাশিবরাত্রির বার আছে আমাদের। আমাদের বাড়ি থেকে আমি করি আর মা করে। তো আমরা দুজনে মিলেই, মা বলতে আমার শাশুড়ি মা করে। তো আর এখন আমি আছি শ্বশুর বাড়িতে। আর আমি সত্য কথা বলতে শ্বশুর বাড়ি থেকে ভ্লগ খুব একটা করা হয় না, কারণ হচ্ছে আমাকে সবসময় প্রায় বলতে গেলে ক্লাসে যেতে হয়। তো আজকের হচ্ছে বাড়ি থেকে ভ্লগটা করছি। তো তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি। আশা করি আজকের এই ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকের আমরা সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো। আর এখন দেখতে পাচ্ছ আমি বিছানটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। ভালো করে বলতে ওই আর কি, কোনো রকমে গুছিয়েছি, মানে ঠিকঠাক করে আমি গোছাতেও পারি না। তাই আজ অবধি আমার দেখেছো জানলার একটা পর্দা নেই, একটা কোনো ফটো নেই, কিচ্ছু নেই। মানে একটা বিয়ের পর একটা বউর কাজ কি হয়, তার রুমটাকে সুন্দরভাবে সাজানো, কিন্তু আমি মানে প্রচণ্ড ল্যাত মারি। আর কি বলবো। তো ভাবি যে হ্যাঁ করব 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 এইসব, কিন্তু করা হয়ে ওঠে না। তো যাই হোক, দেখা যাক কবে করি আর কবে আমার রুমটাকে সুন্দরভাবে সাজাই। তো যাই হোক, ওটা রুমের কথা ছাড়ো। এবার হচ্ছে মানে আমি এখন হচ্ছে স্নান করব। তারপরে হচ্ছে পুজোটা, আজকের আমি বাড়ির পুজোটা আমি দেবো না, কারণ আজকের পুজোটা দিদি দেবে। আর আমি হচ্ছে ফুল তুলে ফুলের মালা গাঁথবো। আর চলো বাইরে একটু বেরিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। বাইরে বেরিয়ে দেখলাম যে মা আগে থেকেই ফুলগুলো তুলে এনে রেখেছে। আর এগুলো আকন্দ ফুল, তোমরা জানোই শিবের পুজোতে আকন্দ ফুল লাগে। আর এদিকে দেখো বয়নে হচ্ছে আচার আছে, আর এগুলো হচ্ছে কুলের আচার। আসলে আগের দিন রাতের বেলা কুলের আচারটা করা হয়েছিল, তো সেটা ঠান্ডা হতে দিদি কী করেছে বয়নে পুড়ে দিয়েছে। তো আর এদিকে দেখো কাঁচা কুল, এগুলো হচ্ছে মিষ্টি কুল, একদম গাছ থেকে গুঁড়িয়ে আনা, মা গুঁড়িয়ে এনে রেখেছে। তো এখন হচ্ছে স্নানটা সেরে নিয়েছি। এবার হচ্ছে স্কিনটা না খুব ড্রাই লাগছে। তো এখন তো এখনও বলতে গেলে শীত শীত আছে। সিটাফিলের এই ময়েশ্চারাইজারটা লাগাবো একটু স্কিনে, একটু একটু করে লাগাবো, বেশি লাগাবো না। এবার একটু হাতেও লাগিয়ে নেব, কারণ হাতগুলোও একদম খুব ড্রাই ড্রাই লাগছে। এই যে অ্যারোমা ম্যাজিক বডি লোশনটা আমি ইউজ করব। নিভিয়ারটা না শেষ হয়ে গেছে। আমি শীতের সময় নিভিয়াটা ইউজ করতাম, বাট ওটা শেষ হয়ে গেছে। আর এটা গরমে আরও ইউজ করতাম, বাট ওটা শেষ হয়ে গেছে, যার জন্য হচ্ছে এটা আমি ইউজ করছি। তো এখন মোটামুটি মাখা হয়ে গেছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে শাঁখাগুলো চেঞ্জ করে হচ্ছে সোনার শাঁখা পরবো। তো এই যে আমি রেডি করে রেখেছি, তো এইগুলো পরবো আমি। যেহেতু আজকের পুজো, তো সেই কারণে আমি এইগুলোই পরছি। বাড়িতে থাকলে একটু মাঝে মধ্যে টিপ করতে ভালো লাগে, তো সেই কারণে টিপটা পরে নিলাম। কেমন লাগছে বলো? তো এই ফুলগুলো দেখতে পাচ্ছ, আমি এখন এই ফুলের এই যে মালা গাঁথবো, সূচে সুতো ভরে নিয়েছি। তো চলো এখন হচ্ছে মালা গাঁথি। আর দেখো এই ফুলগুলো হচ্ছে তোমার কুঁড়ি ফুল, আর এগুলো হচ্ছে ফোটানো ফুল। এবার হচ্ছে দেখো এই মালাটা হচ্ছে গাঁথা হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের জন্য, আর একটা মালা গাঁথবো আমার জন্য। কীভাবে মালাগুলো গেঁথেছি বলো তো? যেহেতু দেখো এই যে এখানে দেখো ফোটানো ফুলগুলো যেহেতু কম আর কুঁড়ি ফুলগুলো যেহেতু বেশি, তো সেই কারণে দেখো কুঁড়ি ফুলগুলো আমি 3টে দিয়েছি, তারপরে একটা একটা করে হচ্ছে ফোটানো ফুল দিয়েছি। এইভাবেই হচ্ছে মালাটাকে রেডি করেছি। তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো আর একটা মালা রেডি করে নিই।
দুটো ফুলের মালা আমার গাঁথা হয়ে গেছে, আর কিছু ফুল বেশি হয়েছে, ওই ফুলগুলোও সাথে নিয়ে যাব। আর এখন হচ্ছে বেশ অনেকটা সময়ের পর তোমাদের সামনে এলাম। এখন সন্ধে হতে যায়, আর এখন আমরা হচ্ছে রেডি হব। তো সেই কারণে আলমারি থেকে শাড়ি ব্লাউজ যেগুলো পরবো সেগুলো বের করিয়ে নিয়েছি। আর আমরা হচ্ছে এখন মন্দিরে যাব পুজো দিতে। তো চলো যাওয়া যাক। আর দেখো আমি এই শাড়িটা আর সাথে হচ্ছে এই ব্লাউজটা, এটাই হচ্ছে পরবো। তো এখন হচ্ছে রেডি হচ্ছি আমি, যেহেতু যাব পুজোতে। আর আজকে যেখানে যাচ্ছি শিবের মন্দিরে, মন্দিরটা প্রতি বছরই খুবই বড় হয়, আর পুরো মেলাটা 1 মাস ধরে থাকে। তো সেখানেই যাব আমরা পুজোতে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আজকাল তো আসতে অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক, একটু সাজুগুজু তো করে যেতেই হবে। তো এখন মোটামুটি আমি রেডি, পুরো আমাকে আজকে একদম বউ বউ লাগছে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি হচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি তোমাদেরকে যদিও ঠিক করে দেখাতে পারিনি, যেহেতু অনেক ভিড় ছিল এই মেলাতে। এই মেলাটা প্রায় 1 মাস ধরে এই মেলাটা হয়, আর এই মেলাটা বিশাল বড় মেলা। আর এখানে এসে যেটা সবথেকে বেশি অবাক লেগেছে আমার, সেটা হচ্ছে দেখো লাইন দেখেছো, মানে লাইন মানে প্রচণ্ড পরিমাণের লাইন। শুধু এই লাইন নয়, ওই সাইডে আরও একটা লাইন আছে, দুটো লাইন হয়েছে এরকম, তাও আবার বড় বড়। যাই হোক, আমরাও অবশেষে শাশুড়ি বৌমা মিলে লাইন দিয়ে দিয়ে বাবা ভোলানাথের সামনে একদম চলে এলাম। দেখো ওই পাশেও একটা লাইন, দেখেছো কত লাইন আর কত ভিড়, মানে এত ভিড় সে বলার কথা নয়। তো যাই হোক, অবশেষে মন্দিরের ভেতরে ঢুকলাম। তো মন্দিরের ভেতরে ঢুকে দেখি যে বাবা ভোলানাথকে দেখতেই পাচ্ছি না, কারণ বাবা ভোলানাথ পুরোপুরি ফুলে ঢাকা। তো যাই হোক, ওখানে পুজো দিয়ে তারপরে যখন বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে হচ্ছে প্রদীপ জ্বালানোর পালা। এখন প্রদীপ কি জ্বালাবো, এত ভিড়, মানে যাই হোক কোনো রকম ঠেলাঠুলি করে প্রদীপটা জ্বালিয়ে বেরিয়ে এসেছি। আর আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না, কারণ আমি একা ছিলাম আর মা ছিল, তো মা তো আর ভিডিও করতে সেরকম পারবে না। যেটুকু পেরেছি আমিই করেছি মোটামুটি একা হাতে। তো আর এদিকে দেখো নাচ হচ্ছে, তো বেশ মজা লাগছিল বেশ ওখানে। আর এখানেও হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো দেন হচ্ছে আমরা বাড়িতে চলে এলাম। তো এখন বাড়িতে চলে এসেছি, আর এতটাই ভিড় ছিল, আর সেই ভিড়ের মধ্যে আমরা পুজো টুজো দিয়ে মোটামুটি ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি। তো আর কিছুই না, এখন হচ্ছে চেঞ্জ করব, দেন হচ্ছে ঘুমোবো। আর কালকেরও সারাদিন ফল খেয়ে থাকতে হবে, আজকেরও মানে যা ফল খাওয়ার খেতে হবে। তো কারণ কালকেরও চতুর্দশী এখনও মানে কাটবে না আর কি, তো সেই কারণে কালকেরও ফল খেতে হবে। চলো আজকের মতন ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের এই ভ্লগটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কী করতে হবে, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।